পাসপোর্ট ছাড়া যদি ইন্ডিয়ার বর্ডার দেখতে চান, ইন্ডিয়ার টাউন, তাহলে অবশ্যই জকিগঞ্জে চলে আসবেন। এটি হচ্ছে করিমগঞ্জ টাউন। আমি এখন বাংলাদেশ থেকে করিমগঞ্জ টাউনের সৌন্দর্য দেখে দেখে ভিডিও শ্যুট করে যাচ্ছি। বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে মানুষ নৌকা দিয়ে পার হয় এবং সেখানে চেকপোস্টের মাধ্যমে প্রবেশ করে এবং বাংলাদেশ চেকপোস্টের কার্যক্রম কমপ্লিট করলেই কিন্তু ওই পারে যাওয়া যায়। তবে এখানে যে ভিউ অসাধারণ, আর করিমগঞ্জ টাউন দেখতেও বেশ ভালো লাগে। আমার ইচ্ছে ছিল যে এক সময় আমি এই অঞ্চলে আসব এবং এই অঞ্চলের যে সৌন্দর্য সেটি দেখব। আর এই নদীটা কিন্তু বাংলাদেশকে বিভক্ত করে রেখেছে। আর যেহেতু এলাকার যে সৌন্দর্য সেটি উপভোগ করতে আসে, তো যারা যারা করিমগঞ্জ শহর দেখেন নাই অবশ্যই আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন এবং এখানে যে ভিউ দেখলে আপনার অবশ্যই ভালো লাগবে। বাংলাদেশের এমন সৌন্দর্য যদি উপভোগ করতে চান অবশ্যই আসা উচিত। এবং বাংলাদেশ থেকে ইন্ডিয়ার অংশের যে সৌন্দর্য সেটি পারফেক্ট উপভোগ করা যায়। ওই পাশে হচ্ছে ইন্ডিয়ার মানুষ দাঁড়িয়ে আছে, তাদের নৌঘাট, আর এই নৌঘাটে তারা গোসল করে ইত্যাদি কার্যক্রম পরিচালনা করে। আর এদিকে হচ্ছে বাংলাদেশের অংশ, কুশিয়ারা নদী প্রবাহিত হচ্ছে। এমন একটা সময় আসলাম যে সময়ে কড়া রৌদ্র, আর এই রোদ উপভোগ করতে করতে কিন্তু এই বড়া সীমান্তের সৌন্দর্য উপভোগ করা হচ্ছে। সব কিছু মিলিয়ে যে সৌন্দর্য সেটি অনেকটাই ভালো এবং দেখতেও বেশ ভালো লাগে। নদীতে অনেক মাছ রয়েছে, পাশাপাশি ইন্ডিয়ার যে মানুষ যাতায়াত করে তারাও কুশিয়ারা নদীর পাশে একটি রাস্তা রয়েছে, সেটা দিয়ে কিন্তু তারা যাতায়াত করে। আর ঘরবাড়িগুলো দেখতেই পাচ্ছেন বাংলাদেশের মতোই কিন্তু ঘরবাড়ি, সিমিলার, কোনো পার্থক্য নাই। এক পারের মানুষ আরেক পারের সাথে আত্মীয়তার বন্ধন রয়েছে। তবে এখন যেহেতু বর্ডার এরিয়া কড়াকড়ি, এখন তারা অবাধে বাংলাদেশে আর আসতে পারে না। আর বাংলাদেশের মানুষও অবাধে যাতায়াত করতে পারে না। এটা হচ্ছে বাংলাদেশের নৌকা, ফ্ল্যাগ, বাংলাদেশি ফ্ল্যাগ। তারা এক পাশ থেকে অন্য পাশে যাতায়াত করে। ভিডিওটি কার কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ইন্ডিয়া বাংলাদেশের যে দূরত্ব সেটি অবশ্যই দেখতে পাচ্ছেন এই ভিডিওর মাধ্যমে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।